এই পাইপগুলো দিয়ে আসলে এই নিচ থেকে পানি তোলা হয় আর কি, মানে মাটির তল থেকে পানি তোলা হয়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা আপনাদের সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে আসলে কিভাবে পানি তুলতে হয় আর কি, নিচ থেকে আর কি ওই কাজটা করতেছে আর কি। একটু পর আপনাদেরকে দেখাবো হয়তো কিভাবে পানির বসায় আর কি। এই যে এখানে পাইপ দেখতে পাচ্ছেন, এই পাইপগুলো দিয়ে আসলে এই নিচ থেকে পানি তোলা হয় আর কি, মানে মাটির তল থেকে পানি তোলা হয়। যদিও আমি একটু লেট করে ফেলছি, না হলে আপনাদেরকে দেখাতাম এটা দিয়ে কিভাবে জানি ওরা এখান থেকে পানি তুলে আর কি। কিন্তু অনেক গভীরে এই যে লোহার পাইপগুলো দেখতে পাচ্ছেন, এই যে লোহার পাইপগুলো, এই পাইপগুলো দিয়ে হচ্ছে আপনার এখানে গর্ত করে আর কি। গর্ত করে তারপর হচ্ছে এই যে প্লাস্টিকের পাইপ আছে, আপনাদেরকে দেখাই। এই যে প্লাস্টিকের পাইপ, এই যে এগুলো দিবে। প্রথম হচ্ছে আপনার এই লোহার পাইপগুলো দিয়ে হচ্ছে এখানে গর্ত করবে এইটা দিয়ে, কীভাবে এরকম করে জানি করে। তারপর হচ্ছে যে এগুলো বের করে ফেলছে আর কি এখন। তারপর হচ্ছে এখন এই পাইপগুলো দিবে এখানে ভিতরে। ওরা নাস্তা করতে গেছে, হয়তো এখন আসতেছে, আপনাদেরকে দেখাবো। এগুলো যখন দিবে তখন আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করবো আর কি। তো আমি হঠাৎ এসে এই জিনিসটা দেখে ভাবলাম আপনাদের সাথে এই বিষয়টা একটু শেয়ার করি আর কি। এ দেখেন এখানে কাদা পর্যন্ত লেগে থাকছে। এই পাইপগুলো হচ্ছে মাটির ভিতরে ছিল আর কি, অনেক গভীরে ছিল। বৃষ্টি হবে হয়তো, মেঘলা মেঘলা একটু একটু। দেখতে পাচ্ছেন কিভাবে পানি তুলতেছে আর কি। আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে মনে হয় পানি, ভিতরে ময়লাগুলো উঠতে উঠতে। লোহার পাইপ দিয়ে আর কি। যে দেখেন লোহার পাইপ এগুলো মাটির নিচে আর কি দিচ্ছে আর কি। এগুলো এই যে দেখতে পাচ্ছেন লোহার পাইপ, এগুলো মাটির নিচে যাবে। তারপর প্লাস্টিকের পাইপ, এই প্লাস্টিকের পাইপগুলো দিবে। এগুলো সম্পূর্ণ গর্ত করার পরে তারপর হচ্ছে প্লাস্টিকের পাইপ দিবে। এখন জয়েন করবে আর কি এখানে। আর আশেপাশের ভিউ দেখেন অনেক সুন্দর, চারপাশের ভিউ। যেখানে জয়েন করতেছে আরেকটা পাইপ এটা জয়েন করবে। তারপর হচ্ছে আরো গভীর করবে আর কি। কয় ফিট নিচে দিবে সেটা তো জানি না। পাইপ এটা জয়েন করতেছে। আপনারা এর আগে কখনো দেখছেন কিনা বলবেন, এরকম পাইপ নিচে মাটির নিচে গর্ত করতে আর কি। আমরা যে মোটর বসাই, এই মোটরের লাইনে আর কি। এরপরে হচ্ছে এখানে পাইপ দিয়ে মোটরের লাইনে পানি তুলবে আর কি। যদিও পাশে পুকুর আছে, পুকুর থাকলেও পুকুরের পানি তো খাওয়া যাবে না, মাটির নিচের পানি আর কি, মাটির নিচের পানি খাবে। এইভাবে করে মানে গর্ত করতেছে লোহার পাইপ দিয়ে। দেখেন এখনো কিন্তু আসলে পানি আসেনি। একটু পরে দেখবেন ওই পাইপের মুখ দিয়ে পানি বের হচ্ছে। এই পাইপের মুখ দিয়ে পানি বের হবে একটু পরে। একটু পরে আসবে পানি। এই যে দেখছেন পানি চলে আসছে পাইপের মুখ দিয়ে। এরকম পানি বের হতে
আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে, গর্ত হয়ে যাবে আর পানিও পরিষ্কার হয়ে যাবে, একেবারে নিচে চলে যাবে আর কি গর্ত হয়ে। এটা হচ্ছে একেবারে অ্যানালগ আর কি। এখন তো আবার মেশিন দিয়ে গর্ত করা হয়, মেশিনের মাধ্যমে পাইপ দিয়ে গর্ত করা হয়। এটা হচ্ছে অ্যানালগ যুগেরটা আর কি, মানে মানুষরাই গর্ত করে পাইপ খনন করে আর কি ভিতরে পানি তোলার জন্য। আপনারা হয়তো বা এখন সচরাচর দেখেন না, এখন হচ্ছে ডিপ কল বসাই ফেলে আর কি, এটা মেশিনের মাধ্যমে। এটা হচ্ছে আগের প্রচলন আর কি, অ্যানালগ সিস্টেম, হাত দিয়ে সব। এই হাতের পানিগুলো দেখেন, এগুলো সব নিচের কাঁথা আর কি। এই যে এইদিকে দেখেন হাত দিয়ে, অনেক পরিশ্রম কিন্তু এগুলো, অনেক কষ্ট, এগুলো অনেক কষ্ট, অনেক পরিশ্রম এই আর কি। দেখতে তো পাচ্ছেন, হয়তো আজকে নতুন দেখছেন আপনারা এই জিনিসটা, এভাবে পাইপ গাড়ে আর কি মাটির নিচে। এখন দেখতে পাচ্ছেন আপনারা এই যে প্লাস্টিকের পাইপ একটা দিয়েছে, তো অলরেডি সম্পূর্ণ গভীর করে ফেলছে, 50 ফুট নাকি গভীর করছে। তো এখন হচ্ছে প্লাস্টিকের পাইপ একে দিচ্ছে আর কি। এগুলো হয়তো একটা 15 ফুট বা 12 ফুট করে হবে হয়তো, মেবি, সেটা এক্স্যাক্টলি জানি না। তো দেখতে পাচ্ছেন এই যে আঠা লাগানো হচ্ছে আর কি, যেখানে জয়েন্ট দিবে সেখানে আঠা লাগাচ্ছে, আঠা লাগিয়ে তারপর হচ্ছে আপনার এগুলো একটার সাথে একটা জয়েন্ট দিবে আর কি। এই যে আটা লাগিয়ে এখন আনতেছে। 3টি প্লাস্টিকের পাইপ, হয়তো 3টি না 4টি, একটি হচ্ছে হোয়াইট আর একটি আরগুলো হচ্ছে এগুলো দেখতে পাচ্ছেন যে এখন প্লাস্টিকের। এগুলো লোহার পাইপগুলো হচ্ছে ওরা নিজেরা, যারা মাটি গর্ত করা আর কি, ওদের নিজেদের আর কি, ওগুলো হচ্ছে ওদের আসবাবপত্র, ওরা ওগুলো দিয়ে সব জায়গায় হচ্ছে এরকম গর্ত করে আর কি, ওগুলো ওদের নিজেদের। আর এই প্লাস্টিকগুলো হচ্ছে যাদের মানে মোটরের লাইন বসানো হয় আর কি, মানে পানির লাইন বসানো হয়, তাদের থেকে কিনে আনতে হয় আর কি। সো আজকের মতো এনাদের কাজ কিন্তু কমপ্লিট। এনাদের কাজ হচ্ছে মাটি থেকে একেবারে মানে গর্ত করে পানির লাইনটা জাস্ট করে দেওয়া। এরপরের ধাপের কাজ হচ্ছে যারা মোটরের লাইনে কাজ করে বা ফাইবের কাজ করে আর কি, ফিটিং ওয়াশরুম টু ওয়াশরুমে যাতে পানির লাইন ফিটিং করে, ওদের কাজ হচ্ছে বাকি অংশটা। এনাদের কাজ হচ্ছে জাস্ট মাটি থেকে গর্ত করে পানির লাইনটা বের করা আর কি। এখন চাইলে এখানে কলও বসানো যাবে আর কি, যে টিউবওয়েল কল আছে, সেই কলটাই জাস্ট কিনে এনে ওই যে এখানে প্লাস্টিক দিয়েছে ওইখানে চাইলে বসে দিতে পারবে। এখন হচ্ছে ফ্রেশ পানি দিচ্ছে আর কি, ভেতরে যে কাদা রয়েছে সেই কাদাগুলো বের হয়ে যাওয়ার জন্য মানে ফ্রেশ পানি দিচ্ছে, মানে পাইপের মধ্যে যে কাদাগুলো রয়েছে ভেতরে মানে পরিষ্কার হয়ে যাওয়ার জন্য আর কি। এনাদের কাজ কিন্তু একেবারেই শেষ, মানে এইটুকুই হচ্ছে এনাদের কাজ। এখন চাইলে কল বসানো যাবে, দেখেন কি সুন্দর করে পানি বের হয়েছে, দেখছেন, মানে পরিষ্কার পানি বের হয়ে যাবে আর কি, ভেতরের ময়লা সব বের হয়ে কাদা বের হয়ে পরিষ্কার হয়ে যাবে। তো হয়তো আমি এই বিষয়ে তেমন ভালো আমি জানি না, কারণ আমি তেমন ভালো করে বুঝিও না এগুলো, আপনারা হয়তো আমার থেকে আরও ভালো জানেন অনেকে, তো আমি হয়তো বা ভুল বলতে পারি। এখানে দেখেন এই যে বালি, এই বালিগুলো হচ্ছে ভিতর থেকে বের করছে আর কি, মানে পরিষ্কার বালি। এই বালির আইডিয়া দেখে তারা বুঝে আসলে পানি কেমন হবে, আর্সেনিক হবে নাকি আয়রন হবে না, এগুলো বুঝতে পারে আর কি। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। আর যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্টে বলে ফেলবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, অ্যান্ড আল্লাহ হাফেজ।